বিসিএস সহ ১২ বছরের ৩০টি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের মামলায় ১০ জনকে জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানো হয়েছে। ঢাকার সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট তাহমিনা হক সোমবার বিকেলে এই আদেশ দেন। অন্যদিকে পিএসসির সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী সহ ৭ জন অপরাধ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিচ্ছেন। আরো জানাচ্ছেন নাদিয়া শারমিন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। প্রশ্ন ফাঁসের মামলায় মঙ্গলবার দুপুরে ১৭ আসামিকে আদালতে হাজির করে সিআইডি। আসামিদের মধ্যে পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী সহ ৭ জন স্বেচ্ছায় দায় স্বীকার করে জবানবন্দি দিতে রাজি হন। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদের ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারকের খাস কামরায় তোলা হয়। মামলা তদন্ত কর্মকর্তা তাদের জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন, আর অপর ১০ আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। অন্যদিকে আসামিদের জামিন চেয়ে আবেদন করে তার আইনজীবীরা। কোনো লেকেঞ্জি থাকে এটা বিভাগীয় ডিপার্টমেন্টের মামলা করতো, কিন্তু এই ফৌজদারি অপরাধের এই মামলাটা নয়। সেকেন্ড থিং হলো, আপনারা সকলে জানেন আমাদের রেকর্ডে বলছে যে ৭ তারিখে অ্যারেস্ট করছে। তো আমাদের আইন হলো সিআরপিসির আইনে যেটা বলা আছে ৬১ ধারায়, যে কোনো আসামিকে গ্রেপ্তার করলে তার যাতায়াতের সময়টুকু বাদ দিয়ে ২৪ ঘন্টার মধ্যে তাকে কোর্টে উপস্থাপন করতে হবে। যে আমাদের যে সাংবিধানিক অধিকার, সেই অধিকারটা আজকে লঙ্ঘন করা হয়েছে। কেননা যে আসামিদেরকে গ্রেপ্তার করা হয়েছে ৫ তারিখে, কাউকে ৭ তারিখে। শুনানি শেষে আদালত ১০ আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদেরকে যদি স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার প্রেক্ষিতে আরও যারা জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার করা হয়, তাহলে এই প্রতিষ্ঠানটি তার সুনাম অক্ষুণ্ণ রাখতে পারবে। আসামিকে ছাড়িয়ে নেওয়ার জন্য, আদালত থেকে মুক্ত করার জন্য তারা বিভিন্ন ধরনের যুক্তি উপস্থাপন করে থাকেন। তারই ধারাবাহিকতায় তারা বলেছেন যে আসামিদেরকে আগে গ্রেপ্তার করেছে। তাদের বক্তব্য আদৌ সত্য নয়। সরকারি কর্ম কমিশন ২০২৩ সালের আইনের ১১ এবং ১৫ ধারায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে, এবং আমরা দেখেছি এই মামলায় সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে ১০ বছর পর্যন্ত। গণমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে প্রশ্ন ফাঁসের অভিযোগে গত সোমবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আবেদ আলী সহ ১৭ জনকে গ্রেফতার করে সিআইডি। ওই রাতেই পল্টন থানায় সরকারি কর্ম কমিশন আইনে সিআইডির উপপরিদর্শক নিপ্পন চন্দ্র চন্দ বাদী হয়ে মামলা করেন। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।